এখানে আরেকটা ইনফরমেশন, তোমরা যারা অসচ্ছল আছো, যারা পড়ালেখা করতে পারো না, তোমাদের বাবা দিনমজুর, পাশাপাশি অন্যান্য যাদের আর্থিক সমস্যা থাকতে পারে, পড়াশোনা করতে পারো না, তাদের ক্ষেত্রে আমাদের যে মিস আস্টিয়ান কোর্স আছে, সেই কোর্সের একটা সুবিধা আছে যে আমি তোমাদের কিছু সংখ্যক স্টুডেন্টকে মাগনা পড়াবো। কিছু সংখ্যক স্টুডেন্টকে আমি মাগনা পড়াবো। আমি এই জায়গা থেকে এই সার্ভিসটা দিতে চেষ্টা করব। ছোট বাচ্চাদের যেভাবে পড়াই সেভাবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এমন দুঃখের দিন পের করেছি যে এক ক্লাস 1 ঘন্টা প্রাইভেটে বসে থেকেছি, স্যার আমার দিকে তাকায় নাই। আমি এখান থেকে শিখছি যে নিজে নিজে শিখেছি এগুলা। tan a equal to √3 হলে তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষায় সবচেয়ে কনফিউজেবল স্টেট হচ্ছে যে এইটা, যেটা আমি আন্ডারলাইন করছি, সাধু ললিত অম্বলি কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিলেন। এটা হচ্ছে ছন্দের মেইন ওয়ার্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাস্টিয়ান ভর্তিযোদ্ধা ভাই বোনেরা, তোমরা যারা সাস্ট 2024-25 সেশনে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাদের জেনারেল ম্যাথ থেকে 15 নম্বর এসেছিল। তো আজকে তোমাদের জেনারেল ম্যাথের সলভিং ক্লাসে সবাইকে স্বাগত। আমি হচ্ছে তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি সাস্টে ইংলিশ ডিপার্টমেন্টে। তো চলো শুরু করা যাক। তোমাদের 41 বা 41 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, যদি a ইকুয়াল টু √2 প্লাস 1 হয় তবে a স্কোয়ার প্লাস 1/a² এর মান কত? তো আমি তোমাদেরকে এই জেনারেল ম্যাথের জন্য 9টা টপিক দিয়েছিলাম। এই 9টা টপিক থেকেই দেখা যায় তোমাদের এই 15 নম্বরের শতভাগ কমন পড়েছে। তার মাঝে আমি একটা তোমাদের লেসন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে বীজগাণিতিক রাশি। এই প্রশ্নটা পড়ে তোমরা কিন্তু আইডিয়া করতে পারছো যে এটা বীজগণিতিক রাশি থেকে এসেছে। আর এখান থেকে যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে মান নির্ণয়। তো মান নির্ণয় আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে সূত্র ব্যবহার করে, আর এক হচ্ছে আমাদের যে অনুসিদ্ধান্ত গুলো আছে সেইগুলা, পাশাপাশি মান বসিয়েও কিন্তু মান নির্ণয় করা যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চলক হচ্ছে একটা, ভেরিয়েবলের তোমার ভ্যালু হচ্ছে √2 প্লাস 1 একটা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে, দেখো একটাই চলক কিন্তু এটা দুইটা ভাগে দেওয়া আছে, a² প্লাস 1/a²। a² হচ্ছে একটা চলক আর এটার বিপরীত হচ্ছে 1/a²। তো এখানে যেহেতু a ইকুয়াল টু √2 প্লাস 1 আছে, এটার বিপরীত করতে গেলে আমাদের কি করতে হবে, এই √2 প্লাস 1টাকে উল্টিয়ে দিতে হবে। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে কি ধরতে পারি, 1 ধরতে পারি। তাহলে এই এর নিচে কি আছে, এখানে 1 আছে। পাশাপাশি এই √2 নিচেও কিন্তু 1 আছে। যদি এই 1টা যদি উপরে নিয়ে যাই, তাহলে √2 প্লাস 1 এর নিচে যে 1 আছে, এই 1টাও কিন্তু উপরে চলে যাবে। তো চলো আমরা এটা এখানে লিখি, গিভেন a ইকুয়াল টু হচ্ছে √2 প্লাস 1। তো আমি তোমাদের বলেছি যে এর নিচে যে 1টা আছে সেই 1টা যদি উল্টিয়ে দিই তাহলে হয়ে যাবে 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 1 বাই √2 প্লাস 1। এখানে 1 বাই a ইকুয়াল টু যে 1 বাই √2 প্লাস 1, এইখান থেকে একটা এক্সাক্ট মান পাওয়ার জন্য আমাদের কি এই যে √2টা আছে, এই √2টাকে তোলার জন্য এখানে যে মানটা দেওয়া আছে √2 প্লাস 1, এটা সমান এক বিপরীত মান। অর্থাৎ এখানে যদি আমরা চিহ্নটা চেঞ্জ করে দিই যে √2 মাইনাস 1, এটা কিন্তু যে এক √2 প্লাস 1 আছে, এটার বিপরীত হচ্ছে √2 মাইনাস 1। এই বিপরীত মান দ্বারা এখানে যে মানটা থাকবে √2 প্লাস 1, এই √2 জায়গায় কিন্তু কি থাকতে পারে, দেখা যায় তোমাদের √5 প্লাস 1 থাকতে পারে, পাশাপাশি তোমাদের 1/5 থাকতে পারে, এমন মান কিন্তু থাকবে। তো যে মানগুলো থাকবে সেই মানগুলো বিপরীত মান দ্বারা কিন্তু গুণ করতে হবে, কিসের জন্য, শুধু এই রোধটা তোলার জন্য। তো আমি যদি এটাকে বিপরীত মান দ্বারা উভয় লব এবং হরকে গুণ করি, তাহলে হবে 1 ইন্টু √2 মাইনাস 1 ইন্টু হবে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার একটা কি হয়, তোমাদের যে সূত্র আছে যে a² মাইনাস b² এর সূত্র লেখা যায়। তাহলে এখানে √2 যেটা আছে সেটা হচ্ছে a, এবং 1 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের b। তো আমরা যদি লিখি √2 তার স্কোয়ার মাইনাস 1², এবং উপরে দেখো 1 দ্বারা যদি √2 মাইনাস 1 কে তুমি গুণ করো, এটাই হবে। তো লিখবো √2 মাইনাস 1।
দেখো এখানে যে রুট ওভার টু, এখানে রুটের মান কত? আমি তোমাদের যে এখানে সাজেশন দিয়েছিলাম সেগুলা কিন্তু লগের যখন অঙ্ক করিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে সাধারণত রুটের মান হয় হাফ, কিন্তু যখন এটা কোনো চিহ্নের উপরে থাকে তখন এই রুটের মানটা, মনে করো এখানে যে রুট টু আছে, এখানে রুট ওভার এ আছে, সেই ক্ষেত্রে এর উপরে কত যাবে? হাফ। তো এখানে রোডটা কিসের উপরে আছে? টুর উপরে আছে। তো টুর উপরে যদি আমরা রোড দেই এবং রোড আর টু যদি গুণ করি সেই ক্ষেত্রে কি হবে? তোমাদের এখানে যে টু আছে আর এই টু আছে কাটা যাবে, সেই ক্ষেত্রে কি হবে? এখানে যে এ আছে এই এ মানটা আসবে, আর এখানে যে টু আছে সেই টুই আসবে। তো টু মাইনাস, যদি এক কে যদি স্কোয়ার করে ওয়ানই হবে, আর উপরে যেটা আছে সেটাই আমরা লিখবো। তো লিখলাম। দুই থেকে তুমি যদি এক বাদ দাও সেক্ষেত্রে কি হবে? ওয়ান। আর নিচে আমরা জানি যে ওয়ান লিখতে হয় না, আমরা মনে মনে সেটা জানি যে এখানে ওয়ান আছে। তো দেখলে যে ওয়ান বাই এর মান হচ্ছে যে রুট ওভার টু মাইনাস ওয়ান। দেখো আমি এখানে একটা কথা বলেছিলাম যে এর নিচে যে ওয়ান আছে এই ওয়ানটা যদি উপরে নিয়ে যাই তাহলে কিন্তু বিপরীত হয়ে যায়। তো এখান থেকে নিয়ে যাওয়ার পরে এখানে যে ভ্যালুটা ছিল এক রুট ওভার টু প্লাস ওয়ান, এটাও কিন্তু বিপরীত হয়ে গেছে, যেটা আমরা কি করেছি এখানে পাইছি। তো এখান থেকে যে শর্টকাট টেকনিকটা, এমন যে অঙ্কগুলা দেওয়া থাকবে, যেমন আমি তো তোমাদের এখানে বলেছিলাম যে ওয়ান প্লাস রুট ওভার ফাইভ কিংবা রুট ওভার থ্রি প্লাস টু, যদি এ ইকুয়াল টু এটা দেওয়া থাকে কিংবা তোমাদের পি ইকুয়াল টু এটা দেওয়া থাকে, তখন যখনই এর বিপরীত করতে বলবে অর্থাৎ ওয়ান বাই পি কিংবা ওয়ান বাই এ ইকুয়াল টু, তোমরা সহজেই তোমরা বিপরীত মানটা লিখে ফেলবা, যেমন রুট ওভার থ্রি মাইনাস টু। তুমি ক্যালকুলেশন করলে কিন্তু যে এই মানটাই আসবে, যেটা আমরা এখানে পাইছি যে এই যে রুট ওভার টু প্লাস ওয়ান এর বিপরীত মান। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এই অঙ্ক মানে এই অঙ্কের এই অংশটা কিন্তু করে দিয়েছে। আমি কিন্তু চাইলেই তোমাদেরকে ডাইরেক্ট এখানে যেটা তোমাদের বলেছি যে যদি উল্টিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু বিপরীত মান হয়ে যায়, এটা কিন্তু আমি বলে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমার এটা করতে হয়েছে। তো এখানে আমি দুইটা মান কিন্তু এই যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা সমাধানের ক্ষেত্রে কিন্তু পেয়ে গেছি। এখন আমরা যদি এই যে এখানে এর মান পাইছি এবং এখানে ওয়ান বাই এর মান পাইছি, সেই মানগুলা যদি একসাথে যোগ করি তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটাকে যদি আমরা বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হয় দুইটা। আমি যদি তোমাদের একটু লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a plus b whole square minus 2ab a square plus b square equal to হচ্ছে a minus b whole square plus 2ab। a square plus b square এর অনুসিদ্ধান্ত আছে দুইটা, যেটা হচ্ছে a plus b whole square minus 2ab a minus b whole square plus 2ab। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, যখন এখানে প্লাসের মান ব্যবহার করবে তখন কিন্তু অনুসিদ্ধান্ত যে দ্বিতীয় অংশটা, অর্থাৎ তখন 2ab এর আগে মাইনাস হয়ে যাবে। আর যখন তোমরা এখানে মাইনাসের মানটা ব্যবহার করবে তখন কিন্তু 2ab এর আগে এই প্লাস হয়ে যাবে। এই বিষয়গুলো তোমরা একটু ক্লিয়ার করো, লক্ষ্য রাখবা। তো দেখো আমরা কিন্তু একটা মান পাইছি যে এ, আরেকটা এই বির মানটা হচ্ছে এইটা, তখন আমাদের এই যে এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা সমাধান করার জন্য আমাদের অনুসিদ্ধান্ত লেখার করার জন্য একটা রাশি গঠন করতে হবে। তো আমরা যদি দুইটা একসাথে যোগ করি, এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার টু প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার টু প্লাস ওয়ান প্লাস রুট ওভার টু মাইনাস ওয়ান। তো দেখো এইখানে প্লাস ওয়ান এবং এখানে মাইনাস ওয়ান, আমরা কি জানি প্লাসে মাইনাসে গিয়ে কাটা যায়, তো এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কাটা। তো টু প্লাস রুট টু, এখানে একটা রুট টু আর এখানে একটা রুট টু, একটা একটা কত হয়ে যায় যে টু রুট টু। তাহলে আমরা এখান থেকে এ প্লাস ওয়ান বাই এর মান পাইছি রুট টু। এখন যে অনুসিদ্ধান্তটা আমি তোমাদেরকে লিখেছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ওকে, এই যে অনুসিদ্ধান্তটা আছে এই অনুসিদ্ধান্তটা কিন্তু এই রাশিটার মাঝে আমরা অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করি। সুতরাং স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই এ। তো
এখান থেকে a প্লাস ওয়ান বাই এর মান পেয়েছিলাম 2√2। তো 2√2টা এখানে বসাবো, 2√2 ইন্টু স্কোয়ার মাইনাস 2। এই দেখো এখানে এ যে আছে সেটা কিন্তু 1 বাই এর সাথে কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে। এটা আছে উপরে, নিচে আছে এ। সুতরাং আমরা কি করতে পারি, এই যে এ আছে এই এ পাশাপাশি আমাদের কি এই এটা দ্বারা কিন্তু কেটে দিতে পারি। সেক্ষেত্রে এখানে ভ্যালু ক্রিয়েট করবে হচ্ছে শুধু 2, জাস্ট 2 ক্রিয়েট করবে। এখন 2√2 উপরে যদি আমরা স্কোয়ার করি, এটাকে আমরা এখন স্কোয়ার করব। দেখো 2√2, 2 সাথে √2টা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার যেটা আছে, স্কোয়ার কিন্তু এই 2√2 উভয়ের উপরে আছে, সেক্ষেত্রে উভয়ের সাথে গুণ হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা যদি 2 কে আলাদাভাবে গুণ করি, সেক্ষেত্রে কি হবে, 2 স্কোয়ার ইকুয়াল টু 4। আর √2 উপরে স্কোয়ার দিলে, আমরা তোমাকে এই গণিত সমাধানে মাঝখানে বলেছিলাম যে যে সংখ্যার উপরে রোট থাকবে সেই সংখ্যার উপরে কিন্তু একটা হাফ ভ্যালু ক্রিয়েট করবে। সেক্ষেত্রে যদি তোমাদের রোটের মান হাফ হয়, পাশাপাশি তার উপরে যদি স্কোয়ার 2 হয়, সেই হাফ এবং 2 মিলে কি হয়ে যাবে, কাটা যাবে। সেই ক্ষেত্রে 2 এসে এখানে গুণ হবে, মাইনাস হবে 2। সুতরাং 4 × 2 কত হয় তোমাদের, এখানে 8 মাইনাস এখান থেকে 2 তোমার, সুতরাং ভ্যালু হচ্ছে তোমাদের 6। এখন তোমাদের অপশন যে 4টা আছে সেই অপশনের মধ্যে এ নাম্বারে আছে 6, বি নাম্বারে হচ্ছে 8, সি নাম্বারে 7 প্লাস 4√2, ডি নাম্বারে হচ্ছে 7 মাইনাস 4√2। আর এখান থেকে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে 6, যেটার অপশন হচ্ছে এ। সুতরাং 41 নাম্বার তোমাদের উত্তর হচ্ছে এ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা হচ্ছে তোমাদের একটা প্রসেস যে কিভাবে অনুসিদ্ধান্ত ব্যবহার করে এই মানটা বের করা যায়। এখন তোমাদেরকে আমি এখান থেকে আরেকটা প্রসেস দেখাবো। আমি আবার বলছি, এটা হচ্ছে একটা প্রসেস, আরেকটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বা a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু পেয়েছিলাম 2√2। এখন আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ করব। এটা হচ্ছে প্রসেস নাম্বার 2। ভাই এবং বোনেরা, তোমরা এটা খেয়াল রেখো, এটা হচ্ছে প্রসেস নাম্বার 2। তো আমরা যদি উভয় পক্ষকে গুণ করি, a প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, 2√2 তার হোল স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা কিন্তু একটা সূত্র জানি, যে আমাদের এই গণিত শিক্ষার ক্লাস 6 থেকে কয়েকটা সূত্র শিখেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে যে এ আছে সেটার মান হচ্ছে এ, আর 1/a যেটা আছে সেটার মান হচ্ছে বি। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখতে পারি। তো লিখো এ স্কোয়ার প্লাস 2 × a প্লাস 1/a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, দেখো এটা কিন্তু প্রসেস একে আমি তোমাদের বুঝিয়েছি যে স্কোয়ারটা কিন্তু উভয়ের উপরে আছে, যেমন 2√2 উপরে, আর 2√2 ইকুয়াল টু কত হয় সেটা কিন্তু তোমরা জানো। তো কত হবে, এখানে 2 স্কোয়ার হচ্ছে 4, আর হচ্ছে এই রুট স্কোয়ারে কাটা যাবে, সেটা হয়ে যাবে কত, টোটাল মার্ক হবে 8। তো এখানে যে তোমাদের কাটাকাটি করে আমি এটাও বলেছিলাম যে এর মান যখন উপরে চলে যাবে, নিচে যখন তার সমমান থাকবে, তখন আমরা লবে হরে কি করতে পারি, কাটতে পারি। তো এখানে এ কাটা যাবে, শুধু তোমাদের ভ্যালু ক্রিয়েট করবে কত, 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a² ইকুয়াল টু হচ্ছে 8। এই যে তোমাদের এখানে স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a² ইকুয়াল টু যে 8, এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এখান থেকে কিভাবে এটা লিখছি। এখন দেখো, আমি কিন্তু চাইলেই পারতাম যে স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু এক লাইনে এইদিকে 2 কিন্তু সমাধান করে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমরা জিরো থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এই বিষয়গুলোই কিন্তু আমাদের যে মিস হাস্টিয়ান কোর্সটা তোমাদের 25-26 সেশন থেকে লঞ্চ করা হয়েছে, সেই লঞ্চের মাঝে কিন্তু আমরা বিস্তৃতভাবে এভাবে ভেঙে ভেঙে তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা ওই কোর্সগুলো তৈরি করেছি। আশা করি তোমরা একটা ভালো রেসপন্স করবে। পরবর্তীতে আমি এই কোর্স সম্পর্কে আলোচনা করব। তো আমি যেখানে ছিলাম, দেখো এখন যে আমরা যখন সংখ্যা পড়ি, অর্থাৎ বীজগণিতিক যখন রাশি পড়তে যাই, তখন এখানে পড়ার ক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে সংখ্যার পূর্বে কোনো চিহ্ন দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমরা জানি যে এই সংখ্যাটার পূর্বে একটা প্লাস চিহ্ন আছে, যেমন স্কোয়ারের সামনে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। এইসব হচ্ছে যে ওয়ানের পড়াশোনা, যে শিশু ওয়ানের পড়াশোনা। আমি কিন্তু আমার ভাইগনাকে এসব কিন্তু পড়াইছি, কিছুদিন আগের কথা। যেমন ওয়ানে, যেমন এখানে টুর সামনে কি আছে, এই রাশিটা যদি আমরা পড়তে যাই, স্কোয়ার প্লাস 2, স্কোয়ার কি বলতেছি, প্লাস 2 প্লাস 1/a², এখানে কিন্তু প্লাস স্কোয়ার আমরা উচ্চারণ করতেছি। যদি এখানে কি থাকতো, ধরো স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1/a², যদিও এই রাশিটা সঠিক নয়, কিন্তু আমরা পড়ার ক্ষেত্রে এভাবেই পড়ি।
তো এই কথাগুলো আমরা কেন বলতেছি জানো? দেখো, যখন রাশি তাদের কি করে পক্ষ চেঞ্জ করে তখন কিন্তু তাদের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে +2 আছে, যখন এটা পক্ষ চেঞ্জ করবে তখন কি হয়ে যাবে, এটার যে চিহ্ন আছে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। এই পড়াগুলো কিন্তু আমি আবার বলতেছি, এটা ক্লাস 1 এর পড়াশোনা। তো স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু 18 - 2। দেখো, কিছুক্ষণ আগে যে আমি তোমাদের কথা বলেছিলাম এই সংখ্যাগুলো পড়ার ক্ষেত্রে আমরা চিহ্ন সহ পড়ি। দেখো, এখানে যে +2 ছিল এই পাশে এসে কিন্তু সেটা -2 হয়ে গেছে। তাহলে আমি যা বলতেছি তা কারেক্ট হচ্ছে। তো সুতরাং এখন আমরা যদি লিখি যে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6, যেটার উত্তর হচ্ছে এ। সুতরাং যে দেখো, প্রসেস একেও কিন্তু উত্তর 6 পেয়েছি, পাশাপাশি এখন প্রসেস 2 যেটা আমরা অ্যাপ্লাই করে দেখো একই উত্তর কিন্তু পেয়েছি। তো দেখতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, এই একটা অঙ্ক তোমাদের 41 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু আমি দুইটা প্রসেসে তোমাদেরকে সমাধান করে দেখালাম। এখন তোমাদের কাছে যে প্রসেসটা সহজ মনে হয় সেই দুইটাই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখন তোমরা হয়তো আমাকে বলতে পারবে যে ভাইয়া, আমি কোনটা অ্যাপ্লাই করবো এটা আমি বুঝতেছি না। কারণ তুমি যখন এই ম্যাথ গুলা এক্সারসাইজ করবা, পাশাপাশি আমাদের কোর্সের মাধ্যমে সেগুলো তোমরা কি করবা, এক্সারসাইজ করবা, সেগুলো কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো এই গেল তোমাদের 41 নম্বরের উত্তর হচ্ছে এ। এখন আসছি তোমাদের যে 42 নম্বর ম্যাথ সেটা সমাধান করার জন্য। তো 42 নম্বর প্রশ্ন যেটা লেখা আছে সেই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে আগে আমাদের বুঝতে হবে যে এই ম্যাথটা কোথায় থেকে এসেছে, তারপর আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। কি, আশা করি কথাটা আমার ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। তো তোমরা যদি প্রশ্নটা পড়ো, যে 42 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজের। আমি তোমাদের বলেছিলাম যে ফার্স্ট ভর্তি পরীক্ষার হলে তোমাদের উত্তর করার ক্ষেত্রে যে কোনো প্রশ্ন হাতে পাওয়ার পর তা কিন্তু একটু সময় নিয়ে পড়বে। যাক, সেটা আমি আরেকদিন বলবো যখন তোমরা আবার এডমিশন দিবে। তো এখানে আমি প্রশ্নটা পড়বো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এবং tan a ইকুয়াল টু √3 হলে sin 2a এর মান কত হবে? এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। তো এই প্রশ্নটা পড়ে আমার মাথায় একটা সেন্স এসেছে যে এই প্রশ্নটা অবশ্যই যে ত্রিকোণমিতি থেকে এসেছে, অর্থাৎ তোমাদের যে এসএসসির ম্যাথ বই আছে সেই ম্যাথ বইয়ের 9 নাম যে লেসন আছে সেই লেসন থেকে এসেছে। হয় সেটা দেখো, তোমাদের 9 নাম্বার লেসনের দুইটা দেখা যায় ভাগ হয়, একটা হচ্ছে 9.1 এবং 9.2। এই দুইটা অধ্যায়ের যে পরিচ্ছেদ বলতে পারো, কিন্তু একটা অপরের সাথে সম্পৃক্ত, সেটাই কিন্তু আমরা একটু দেখবো। এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ছন্দ আমরা পড়বো, যে ছন্দটার মাধ্যমে তুমি ত্রিকোণমিতির যত প্রশ্ন, যে তোমাদের 3টা মেন ত্রিকোণমিতিক অনুপাত আছে, যেমন সাইন, কস এবং ট্যান। এই ট্যানের সাথে দেখা যায় আবার বিপরীত অনুপাত আছে, যেমন কোসেক, সেক, আবার খট। এইগুলা কিন্তু সহজেই তোমরা সূত্র মনে রাখতে পারবে এবং অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো ছন্দটা কি, সরি, এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো শব্দ লিখেছি, শব্দর নিচে আবার কি সাব ওয়ার্ড লিখে রেখেছি। তো প্রথম ছন্দটা হচ্ছে, আমি যেগুলো সাইন চিহ্ন দিচ্ছি সেগুলো হচ্ছে তোমাদের যে তীর চিহ্ন দিয়েছে সেগুলো হচ্ছে তোমাদের ছন্দের মেইন ওয়ার্ড, অর্থাৎ সাধু ললিত অম্বলিক কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিলেন। এটা হচ্ছে ছন্দের মেইন ওয়ার্ড। আমি আবার তোমাদের এদিকে স্টার মার্ক দ্বারা চিহ্নিত করে দিচ্ছি যে এগুলো হচ্ছে ছন্দের মেইন ওয়ার্ড, তোমরা চাইলে সেগুলো নোট করে নিও। সাধু ললিত অম্বলিক কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিলেন। এই প্রত্যেকটা শব্দেরই এক একটা অর্থ আছে, যেগুলো তোমাদের ত্রিকোণমিতির সাথে সম্পৃক্ত। আশা করি এই বিষয়গুলো বোঝার পাশাপাশি তোমরা আমাদের কোর্সে কিন্তু তোমাদের এই বিষয়গুলোকে আবার ভেঙে আমরা ছোট ছোট অংশে কিন্তু ব্যাখ্যা করেছি। যেমন এখানে ললিত দ্বারা কি বোঝায়, পাশাপাশি ভ্রমণে দ্বারা কি বোঝায়, চলো আমরা একটু এক্সপ্লোর করি। তো প্রথম যে 3টা শব্দ আছে, সাধু, কলিকাতা, টাকা, আমি যদি একটু তোমাদের ডিফারেন্ট কালার পেন দ্বারা যদি একটু একটু সাইন করে দেই, অর্থাৎ তোমাদের এখানে আছে সাধু, কলিকাতা আর হচ্ছে টাকা। এই 3টা তোমার আমরা হয়তো ট্রান্সলেশন করেছি, আমরা ট্রান্সলেশনের সাথে অবশ্যই পরিচিত, অভ্যস্ত। তো একটা ভাবার্থ অর্থ হয় সাধু থেকে, মানে এস এর একটা উচ্চারণ হচ্ছে সেই থেকে আমরা এটা পড়বো সাধুতে সাইন। কলিকাতা, দেখো এখানে কর একটা উচ্চারণ হচ্ছে, যেটার উচ্চারণ হচ্ছে কজ, কলিকাতা থেকে হবে কজ। আর টাকা, টাকা মানে একটা তীর উচ্চারণ হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কি টেন। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। এখন এই ছন্দের পরবর্তী অংশ যেগুলো থাকবে সেগুলো হবে সমান চিহ্নের, তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ সেগুলো আমি সমান চিহ্ন দিয়ে রেখেছি। তো সাধুর পরে দুইটা অংশ হচ্ছে ললিত অম্বলি, এটাও কিন্তু ভাবার্থ অর্থ হয়, যেমন
ল, ল থেকে উচ্চারণ হচ্ছে ল। তো ললিত থেকে উচ্চারণ হবে কি? লম্ব। অম্বলি থেকে, অম্বলির প্রথম অক্ষর কি? অ। অ থেকে আমরা জানি অতিভুজের সমান উচ্চারণ হয়, সেটা হচ্ছে অতিভুজ। পাশাপাশি কলিকাতার দ্বিতীয় অংশটা হচ্ছে খজের ভ্রমণে, ভ্রমণে থেকে ভর একটা উচ্চারণ আছে, সেখান থেকে আসবে কি? ভূমি। আর আসিয়া থেকে একটা ওর একটা উচ্চারণ আছে, সেটা হবে তোমাদের অতিভুজ। 3 নাম্বার ছন্দের অংশ হচ্ছে টাকা। এখানে বলেছিলাম টাকা দ্বারা বোঝা হচ্ছে টেন। এই টেনের সমান সমান হচ্ছে লইয়া। লইয়া থেকে লর উচ্চারণ হচ্ছে, সেই লইয়া থেকে হবে তোমাদের লম্ব। আর ভাগিলেন থেকে তোমাদের উচ্চারণ ভ আছে, সেখানে হবে কি? ভূমি। আমি মনে হয় তোমাদের বুঝাতে পেরেছি। এখন এই যে শব্দগুলোর সাব ওয়ার্ড, যেমন ললিত থেকে লম্ব, অম্বলি থেকে অতিভুজ, ভ্রমণে থেকে ভূমি, আসিয়া থেকে অতিভুজ, এক লইয়া থেকে হচ্ছে লম্ব, এগুলা এই সাইন কস টেনের সাথে কিভাবে সম্পৃক্ত, চলো আমরা যদি সাথে সাথে লিখে দিই। যথা সাইন ইকুয়াল টু, তোমরা যদি বইটা খুলো এগুলাই কিন্তু পাবে, যেমন লম্ব ভাই অতিভুজ, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের ভূমি ভাই অতিভুজ, tan ইকুয়াল টু হচ্ছে তোমাদের লম্ব বাই ভূমি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সমান চিহ্ন দিয়েছিলাম, আর সমান চিহ্নের পরবর্তী যে অংশগুলা, যে ওয়ার্ড গুলা, সেগুলো আমি বলেছিলাম যে সেই তোমাদের ত্রিকোণমিতিক ইংরাজি মেন অনুপাত অর্থাৎ সাইন কস ট্যান এগুলার সাথে হচ্ছে সম্পৃক্ত। তো তোমরা যখন ত্রিকোণমিতির যেমন ত্রিভুজের বাহু দেওয়া থাকবে, অবশ্যই এই যে বাহুর কথা বলতেছি, কিভাবে বাহুর সাথে এই তোমাদের যে তিনটা মেইন ত্রিকোণমিতিক অনুপাতের আছে সেটাকে কিভাবে সম্পৃক্ত, সেগুলো কিন্তু আমাদের মিস সাস্টেন কোর্সে কিন্তু আলোচনা করেছি। তো এই বিষয়গুলো বলার কথা হচ্ছে, হয়তো তোমাদের এই যে 42 নাম্বার ম্যাথটা আছে সেটার সাথে সম্পর্কিত নয়, কিন্তু আমরা যেহেতু ত্রিভুজ নিয়ে, ত্রিভুজের বাহু অতিভুজ লম্ব এসব নিয়ে আলোচনা করতেছি, আমি সেটাও বলেছি যে তোমাদের 9.1 যে অধ্যায় আছে 9.2 এর সাথে উৎপূর্বভাবে জড়িত। তুমি কিভাবে তাদের সম্পর্ক ছেদ করতে পারবে না, হয়তো একটু সামান্য হইতে পারে, কিন্তু এই সামান্য অংশের ক্ষেত্রে দেখা যায় তুমি যদি ভুল করো, তোমার উত্তর কিন্তু আসবে না, তুমি চান্স পাবে না। তো আশা করি বুঝতে পারছো যে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। প্লিজ রিমাইন্ড ইট। ওকে, এখন আমরা আমার ম্যাথে ফিরি। এখানে এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে অবশ্যই তোমাদের ট্রায়াঙ্গেল, তোমাদের যে ত্রিভুজ অতিভুজ, পাশাপাশি সমকোণী ত্রিভুজ, বৃত্ত, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে পারবে। এই বিষয়গুলো হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার বেসিক। আর তোমরা যারা না পারো, জলদি আমাদের সাথে যোগাযোগ করো, মিস আসিয়ান কোর্স অতি সহজে পেয়ে যাবে। তো সাধ্য ললিত অম্বলি এগুলা কিভাবে সম্পৃক্ত, দেখো আমি বলেছি যে ত্রিভুজ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই যে এই পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত পড়ার পরে আমার মাথাতে একটা সেন্স আসছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়। যদিও আমি এই ত্রিভুজটা সঠিকভাবে আঁকতে পারতেছি না, হয়তো হবে না, কিন্তু আমার যতটুকু আইডিয়া তোমাদের বোঝানোর জন্য ততটুকু করছি। ইসে ইসে দেখে সমকোণী ত্রিভুজ, তোমাদের এটা ধরে নাও এটা সমকোণী ত্রিভুজ, যদিও এটার দেখা যায় অনুপাত সমান হবে না, কিন্তু আমরা ধারণাগত এটা বুঝে নিব এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কি বলছে, বি কোণটা সমকোণ, কোন কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। আর সমকোণ বলতেই কিন্তু আমার মাথায় সেন্স এসে গেছে যে এটার মান হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমি চিহ্নিত করলাম বি। এখন যে দুইটা বিন্দু রয়েছে, যে দুইটা কোণ রয়েছে, সেই দুইটাকে আমরা যে কোনো নামে চিহ্নিত করতে পারি। যেহেতু এখানে এ বি সির কথা উল্লেখ আছে, এখান থেকে তোমাদের এ বি মানটা ব্যবহার হয়ে গেছে, আর দুইটা অপশন আছে, সেটা হচ্ছে এ এবং সি ব্যবহার করা। এখন তুমি চাইলে এখানে এ ব্যবহার করতে পারো কিংবা এখানে সি ব্যবহার করতে পারো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এটাকে এ দ্বারা চিহ্নিত করব আর এটাকে সি দ্বারা চিহ্নিত করব। কেন, দেখো এ বি সি আমরা যদি উল্টা ভাবে পড়তে যাই সেক্ষেত্রে আমাদের বোঝার সমস্যা হতে পারে। তো এখানে আমি বলে দিয়েছি যে এই মানটার কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে তিনটা কোণের সমষ্টি কত, যে এক সরল কোণ, আর এক সরল কোণ সমান সমান কত ডিগ্রি। দেখো এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। যেমন আমি বলতেছি এক সরল কোণ, এক সরল কোণ সম্পর্কে যদি না জানো তোমরা সেটা গুগল থেকে জেনে নিও। এক সরল কোণ সমান সমান হচ্ছে তোমাদের 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি মানটা হবে এই যে তিনটা কোণ এ বি সি কোণের মানের সমান হবে 180 ডিগ্রি, যেটা
আজকের এই ম্যাথ সমাধানের ক্ষেত্রে তোমাদের বড়ই কাজ করবে। দেখো, প্রশ্নের এই পর্যন্ত পড়ে বিষমকোণ এবং আগ পর্যন্ত পড়ে কিন্তু চিত্রটা এই পর্যন্ত আমরা আঁকতে পারছি। এখন পরবর্তী অংশ, যেমন tan a equal to √3 হলে তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষায় সবচেয়ে কনফিউজেবল স্টেট হচ্ছে যে এইটা, যেটা আমি আন্ডারলাইন করছি। অ্যাটেনশন প্লিজ, আমরা যেটা এখানে আন্ডারলাইন করছি tan a equal to √3, এইটাই তোমাদের বড় সবচেয়ে সমস্যা, যেটা তোমাদের মান আনার ক্ষেত্রে সবচেয়ে বাধা প্রদান করবে। tan a equal to √3 আমরা এটার গুরুত্ব দিব না, গুরুত্ব দিব হচ্ছে এই sin 2a উপর, কারণ মানটা বের হবে কিসের, sin 2a। তো আমাদের লক্ষ্য থাকবে যে একটা প্রসেস অ্যাপ্লাই না করে যদি ম্যাথটা সমাধান করতে না পারি তখন আমরা আরেকটা প্রসেস অ্যাপ্লাই করব। তখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া একটা প্রসেসই জানি না, তাহলে আরেকটা কিভাবে জানবো? তো ভেরি গুড কোয়েশ্চেন। এখন এটা সমাধান হচ্ছে যে বেশি বেশি তোমাদের এক্সারসাইজ করা। ম্যাথ মানে হচ্ছে অনুশীলনের বিষয়, ইটস নট দ্য মেমোরাইজিং পার্ট। ওকে, তো এখান থেকে যে রোড সাইন 2 এর মান বের করতে হবে। তো এখানে আমরা শুধু মান জানি কি, এখানে যে বির মানটা জানি, এটার মান কত জানি, যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি জানি, আর জানি না এ এবং সির মান। যদি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুসারে অপর দুইটা কোণ অবশ্যই সেগুলো সূক্ষ্মকোণ হবে। এটা কি হবে না, অবশ্যই যে বি কোণ আছে 90 ডিগ্রি থেকে বড় হবে না। তোমরা এমন মান নিবে না যেগুলোর মাধ্যমে ভগ্নাংশ আসে, যেমন ভগ্নাংশ আসার মান হচ্ছে 1.5, 2.5, 3.5, এগুলো কিন্তু ভগ্নাংশ। তো এগুলোর মধ্যে যাওয়া যাবে না, যদি যাও তাহলে এক ম্যাথে তোমার চান্স হয়ে যাবে। তো এইটার মান জানি কত, 90 ডিগ্রি, আর আমি বলছি যে এ এবং সি অবশ্যই সূক্ষ্মকোণ, সেটা অবশ্যই << 90 ডিগ্রি। তো এখন এই এর মানটা বের করার জন্য অবশ্যই আমরা যেমন মনে করি সাপোজ দ্যাট সাজ দ্যাট মনে করি, এমন কি কিন্তু এই এর মান পাশাপাশি এই সির মান কিন্তু ধরে নিতে হবে। তো আমরা সাধারণত যে চলকগুলো বেশি সচরাচর বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে তোমাদের এক্স ওয়াই জেড, পাশাপাশি স্মল লেটার এবিসি। তো আমরা এ কোণের মান ধরে নিলাম এক্স। আমি কি বলেছিলাম যে অবশ্যই এটা যদি এক্স হয় তাহলে এই এক্স থেকে এই যে কোণটা আছে সেই কোণটা হবে বড়, কিন্তু লেস দেন কত, এখানে যে 90 ডিগ্রি আছে সেই 90 ডিগ্রি থেকে ছোট। তো আমরা যেহেতু এটা কল্পনা করছি এটা এক্স, তাহলে এটার ভগ্নাংশহীন মান আমরা ধরে নিব 2x। আমি তোমাদের বলেছিলাম এই এ বি সি, যদিও এখন আমরা একটা কল্পিত মান পাইছি, এ কোণের মান এক্স, বি সি কোণের মান 2x, ডি কোণের মান 90 ডিগ্রি। এই তিনটা কোণের যোগফল হচ্ছে তোমাদের এক সরল কোণ বা 180 ডিগ্রি। তো আমরা যোগ করি, আমরা জানি যে তিন কোণের সমষ্টি কত, সমকোণী ত্রিভুজ তিন কোণের সমষ্টি এক সরল কোণ। তো আমরা যদি লিখি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু হচ্ছে 180। আমি মনে করি তোমরা বুঝতে পারছো যে এই লাইনটা কোথায় থেকে লিখছি। আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাদের যে ছোট বাচ্চাদের যেভাবে পড়াই সেভাবে তোমার শুধু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এমন দুঃখের দিন পের করেছি যে 1 ঘন্টা প্রাইভেটে বসে থেকেছি, স্যার আমার দিকে তাকায় নাই। আমি এখান থেকে শিখছি যে নিজে নিজে শিখেছি এগুলা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, এই পাশেরও একটা ভ্যালু আছে, এখানে কোণ এ বি সিরও একটা ভ্যালু আছে, যদিও সেগুলো আমরা কল্পিত ধরে নিছি। তো ভাগ কোণের মান কত, এক্স বসাও এক্স, প্লাস কোণের বির মান কত 90 ডিগ্রি, বসাও 90 ডিগ্রি, কোণ সি এর মান হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দেখো, এখানে কিন্তু দুইটা চলকের মান এবং তোমাদের যে চলকের সহগ আছে সেগুলো কিন্তু যোগ করা যায়। যেমন এখানে এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, সেক্ষেত্রে 2 আর 1 কত, 3x প্লাস হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে দেখো আমি বলেছিলাম যে যে সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন সহ পড়তে হয়, এবং যখন এই চিহ্ন অপর পাশে অর্থাৎ পক্ষ চেঞ্জ করে তখন তাদের কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো 3x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এখন যা থাকবে তাই কিন্তু এক্স এর মাধ্যমে মান বের হবে। 180 মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি।
এখন যে মানটা আসবে সেই 90 ডিগ্রিকে তোমার এক্স 3 দ্বারা ভাগ হবে। কেন 3 দ্বারা ভাগ হবে প্রশ্ন জাগে না তোমাদের মনে? অবশ্যই, কারণ 3টা কি আছে, এক্স এর সাথে গুণ হিসেবে আছে। আমি তোমাদের যখন লগারিদমের ম্যাথ গুলা আমার এখনো মনে আছে যে 55 লগ এ ইকুয়াল টু 110। আমি কিন্তু ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিব, তোমরা দেখে নিও। যখন এখানে গুণ হিসেবে থাকবে তখন পক্ষ চেঞ্জ করলে সেগুলো ভাগ হয়ে যাবে, কিংবা যখন ভাগ থাকবে তখন যখন এই পাশে আসবে তখন গুণ হয়ে যাবে। তখন তুমি যদি 90 কে 3 দ্বারা গুণ করো সেক্ষেত্রে কি হবে, তোমাদের 90 কে 3 কে 9 আর শূন্য শূন্য নেমে যাবে, সেটা হবে যে 30 ডিগ্রি। তাহলে আমরা কোন এক্স এর মান কত পাইলাম? 90 ডিগ্রি পাইলাম। কি একটা মান পাইলাম না? তাহলে কি আমরা সি এর মান পাবো না? অবশ্যই পাবো। দেখো এখানে সি এর মান কত আছে? 2x ধরে নিয়েছিলাম, কল্পিত। কারণ যে মনে মনে আমরা রাজা হয়ে যাই, কিংবা মনে মনে আমরা 500 কলা খাই, তেমনি ভাবে এটা কিন্তু আমাদের দোষ না, আমাদের যে বলে না যে এটা ধাতুগত রোগ না, এটা কিন্তু যারা গণিতবিদ ছিলেন তারাই কিন্তু আমাদের শিখাই গেছেন। তো এক্স এর মান কত পাইছি? 30 ডিগ্রি পাইছি। তো বসাও যে এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি এবং 2x ইকুয়াল টু হচ্ছে এই 30 ডিগ্রির কত দ্বিগুণ, 60 ডিগ্রি। তো আমার কথা সত্য হয়েছে। আমি বলছিলাম তখন একটা সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুসারে সমকোণ হয়ে যাবে একটা কোণ, তখন অবশ্যই বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণ কি হবে, এই 90 ডিগ্রি থেকে ছোট, একটা কোণের থেকে আরেকটা কোণ বড়। মিলছে কথা? এক কোণ ইকুয়াল টু কত পেয়েছি? 30, যেটা কিনা এক লেস দেন 90। আর একটা সি কোণ পাইছি 60, যেটা কিনা লেস দেন মোর দেন 30 কিন্তু লেস দেন 90। ওকে, তো এই পর্যন্ত পাইলাম। এখন আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা কি করব, এইখানে যে সাইন 2 এর মান বের করব। তো লিখো therefore অথবা সুতরাং সাইন 2a ইকুয়াল টু হচ্ছে সাইন 2 এর মান কত? কোন এর মানে এক্স, এক্স ইকুয়াল কত পাইছি? 30। তো দেও 30, সমস্যা কি? গুণ 30 ডিগ্রি কত হয়েছে? যে সাইন 60 ডিগ্রি। ওকে, এই সাইন 60 ডিগ্রি কিন্তু তোমার কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে? 9.2 অধ্যায়ে একটা চার্ট আছে, যে তোমাদের এই যে তিনটা ত্রিকোণমিতিক মেন অনুপাত লিখেছিলাম তোমাদের, সাইন কস ট্যান, এই তিনটারই মান দেওয়া আছে। পাশাপাশি তোমাদের এগুলোর বিপরীত যে তোমাদের অনুপাতগুলো আছে, যেমন কস, কোসেক, পাশাপাশি সেক এবং কট, এগুলা কিন্তু মান দেওয়া আছে। আমরা এই চার্টটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি মুখস্থ লাগবে। তো সাইন 60 ডিগ্রি আমরা কি জানি? √3/2। আর এখন দেখবো এই যে মানটা √3/2 তোমাদের অপশন গুলোর মাঝে কোন জায়গায় আছে। তো এ নাম্বার হচ্ছে 3/2, বি নাম্বার হচ্ছে √3/2 এবং √3/2, ডি ইকুয়াল টু এক √3/4। তো দেখা যায় যে মানটা আছে সি নাম্বারে, অর্থাৎ √3/2। তো তোমাদের উত্তর কি? উত্তর হচ্ছে সি, ইকুয়াল টু হচ্ছে 42 নাম্বার। আশা করি আমার প্রিয় ভাই বোনেরা তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলা কিভাবে সমাধান করতে হয়। যদি তোমাদের কাছে কঠিন লাগে, তোমরা তো ফার্স্ট যে ইনস্টিটিউশন সেটা তো আর ভেঙে যাবে না, অবশ্যই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, হয় সেটা গুচ্ছ কিংবা তোমাদের স্বতন্ত্রভাবে। তবে আমি মনে করি যে যে আগত যে বছরগুলা সেখানে কিন্তু গুচ্ছভুক্ত হয়ে সাস্টার ভর্তি পরীক্ষা নিবে না। হতে পারে সরকারের পট পরিবর্তনের আদলে কিন্তু এই সাস্ট গুচ্ছতে প্রবেশ করতে পারে। এর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের 2025-26 সেশন থেকে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমরা আশা করি আমাদের যে মিস আস্টিয়ান কোর্স আছে সেই মিস আস্টিয়ান কোর্সে আজকে আমরা যেভাবে বুঝিয়েছি সেইভাবে কিন্তু তোমাদের আমরা বোঝাতে চেষ্টা করব, এবং ক্লাসগুলো সেভাবেই তৈরি করেছি। এখানে আরেকটা ইনফরমেশন, তোমরা যারা অসচ্ছল আছো, যারা পড়ালেখা করতে পারো না, তোমাদের বাবা দিনমজুর, পাশাপাশি অন্যান্য যাদের আর্থিক সমস্যা থাকতে পারে, পড়াশোনা করতে পারো না, তাদের ক্ষেত্রে আমাদের যে মিস আস্টিয়ান কোর্স আছে সেই কোর্সের একটা সুবিধা আছে যে আমি তোমাদের কিছু সংখ্যক স্টুডেন্টকে মাগনা পড়াবো, আমি এই জায়গা থেকে এই সার্ভিসটা দিতে চেষ্টা করব। তবে তুমি মনে করো না যে এই কিছু সংখ্যক স্টুডেন্টের মধ্যে তুমি হইবা, তুমি এখানে ভুলভাল কথা বসে আমার ব্যাচে ভর্তি হইবা কিংবা আমার কোর্সগুলো ক্ষয় করবা, সেই ক্ষেত্রে তুমি একদিন 2 দিন 3 দিনের জায়গায় কিন্তু আমার কাছে ধরা পড়বা। সেটা ইনশাল্লাহ, এটা আল্লাহ ভরসা। তো এই পর্যন্ত আজকের ক্লাস। পরবর্তী সলভিং ক্লাসটা কি থাকবে তার জন্য দেবো আর ইংলিশ একাডেমির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।